ব্যাপারটা কেমন হয়ে গেল না, ধরেন একটি অন্তর্বর্তী সরকার যখন আসে বা একটা ধরেন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখন সব রাজনৈতিক দলের তাদের কাছে সমান অধিকার থাকে, সমান আবদার থাকে, এবং বারবারই তারা নিশ্চয়তা চায় যে একটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা। একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তারা নির্বাচনে যেতে চায়। এখন বাংলাদেশে এটা অঘোষিত একটা সত্যে পরিণত করেছে ডক্টর ইউনূসের সরকার, যে আওয়ামী লীগের জন্য এই লেভেল প্লেইং ফিল্ড না। আওয়ামী লীগ বাদ দেশ থেকে মোটামুটি ধরেন, আমি একেবারে সর্বসাকুল্যে বললাম যে এই সর্বশেষ একটা জরিপ হয়েছে যে বাংলাদেশে কত আওয়ামী লীগের ভোট এখন 13%। এই জরিপ অনুযায়ী সে 13%ও যদি হয়, কত লাখ মানুষ, কত কোটি মানুষ, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে ইলেকশন মানে বাংলাদেশে এটাকে একটা, ওই যে সবাই বলে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। বিএনপি নেতা ফজলুর রহমান দেখি বলছেন এখন, বিএনপি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন দিক থেকে এই কথাবার্তা হচ্ছে, সেরকম একটা উপলক্ষ। বাদ দিলাম, আচ্ছা আওয়ামী লীগকে তারা গোনায় ধরে না, ধরলো না, ধরবে না সময় যখন হবে। পলিটিক্যাল বাস্তবতা তো অন্য জিনিস, সেটা পরের বিষয়। বিএনপি 5 আগস্ট বিএনপির অন্তত রুট লেভেলে যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে ছড়িয়ে গেছিল বিএনপি তো ক্ষমতায় এসছে। এখন আস্তে 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 নাটাই যখন এই অন্তর্বর্তী সরকার এবং হচ্ছে জামাতে ইসলামী তারা টাইট দিতে থাকলো, টাইট দিতে থাকলো, টাইট দিতে থাকলো, দিতে 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 একটা পর্যায়ে চারদিকে ফসকা গিরো। ওই যে আবার ফজলুর রহমানের কথা বললেন, যেরকম কিশোরগঞ্জের কথা বলেন না, যে কিশোরগঞ্জের জামাতের সর্বসাকুল্যে 2% ভোট আছে কিনা, কিন্তু এসপিডিসি নাকি চলেন জামাতে ইসলামীর কথায়, বা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চাবে সেভাবে চলবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া বাস্তবতা। কিন্তু বিএনপির কন্ট্রোলটা কমে আসছে। এটা শুধু কিশোরগঞ্জ কেন বলবো, সারা দেশে। আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, আমার দেখা যে একটা মাহফিল হবে, ওরস ওরস মাহফিল একটা মাজারে, সেটার অনুমতির জন্য বিএনপির দ্বারস্থ না, পুলিশকে দ্বারস্থ হতে হয়েছিল জামাতে ইসলামীর একটা থানায়, আমি নাম বলছি না এই মুহূর্তে। এরকম সিচুয়েশনের মধ্যে বিএনপি একটা পর্যায়ে এসে তাদের কিছু বিষয় আশয় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি দেওয়া তুলতে গেল, কিন্তু দাবি দেওয়া তুলতে গিয়ে দেখলো যে সরকার খুব একটা এগুলোতে মানে অত একটা যে গুরুত্ব দেয়া, এই তালে তালে চলছে, বিএনপিও সরকারের তালে তালে চলছে, সরকারও বিএনপির তালে তালে চলছে, তাই না? কয়েকদিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন যে বিএনপি যদি কোনো কিছুর জন্য সুপারিশ করে, সরকারের কোনো কোনো উপদেষ্টা এটাকে প্রতিপক্ষ হিসেবে নেয়, একরকম তারা পাত্তা দেয় না। রিজভী আহমেদ এখন আবার বলছেন, যুগান্তরের রিপোর্টটা আছে দেখবেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। কি বলছেন তিনি, যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। খুব হালকা মনে হতে পারে, মনে হতে পারে রিজভী আহমেদের উপরে বিএনপি মহাসচিব আছেন, স্থায়ী কমিটির সদস্যরা আছেন, তারেক রহমান আছেন, তার বাইরে তো রিজভী আহমেদ বলছেন কতটা গুরুত্ব দিবেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির কোনো অভিযোগ যদি সরকার গুরুত্বের সাথে না নেয়, উল্টা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, তাহলে ওই টেনশন, দেশ কোন দিকে যাচ্ছে, সংঘাতের দিকে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, এই ধারণাটা মানুষের মধ্যে বদ্ধমূল হবে কিনা। তিনি বিএনপির একটা প্রোগ্রামে নয়াপল্টনে এটা বলছিলেন। রিজভী আহমেদ বলেন, দেশের ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, কোথাও নারীদের নিরাপত্তা নাই, শেখ হাসিনা আমল থেকে নারীরা নির্যাতিত হয়েছিলেন, এখন তো ছাত্রলীগ যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে তা জানতে চাই, কারা জড়িত সরকার জানে কি জানে না আমি জানি না। আমরা জানি যে ওই যে প্রথম থেকেই যে লুজ দেওয়া হয়েছে এবং পৃথিবীর সমস্ত শক্তি, অন্তর্বর্তী সরকারের সমস্ত শক্তি পলিটিসাইজ হয়ে পলিটিক্যাল ইন্টেনশন থেকে দেশের আইন শৃঙ্খলা সবকিছুর উপর ব্যস্ত রাখা হয়েছে। সোজা বাংলায় বললে আওয়ামী লীগ ধরতে গিয়ে শক্তি ক্ষয় করতে করতে অন্যান্য অপরাধ ধরাও যে পুলিশের রুটিন কাজ, এটা বোধহয় কার্যত ভুলেই গেছিল। রিজভী আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসিএসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। খুবই ভয়াবহ একটা দেশের জন্য, দুঃসংবাদের চেয়ে এর চেয়ে বড় দুঃসংবাদ হতে পারে না। তাদের কোনো বেজ নাই, জনভিত্তি নাই, ম্যান্ডেট নাই, কোনো সরকারি দায়িত্ব নাই। কোন ইয়েতে বৈষম্য বিরোধী এদের স্ট্যান্ডার্ড কোন লেভেলের? যারা এই ডিসিএসপি অফিসে গিয়ে কাজ তদারকি করে, কোন লেভেলের স্ট্যান্ডার্ড তাদের? শিক্ষা, সামাজিক মর্যাদা, অন্য কিছু, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক অবস্থা কিছুই নেই। জাস্ট জুলাইয়ে কিছু মিছিল টিছিল করেছে, এই যোগ্যতা, এইসব কর্মকাণ্ড তারা করে। অথচ তাদের থাকার কথা ক্লাসে ও লাইব্রেরিতে। বিগত দিনে ফেসিস্ট পতনের আন্দোলনে তাদের অনেক অবদান রয়েছে, যেটা আমরা বলছিলাম, তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা। না না না, এইটার এখন আর সময় নেই, এখন তারা বই খাতা শিখে তুলেছে। আমরা অনেক আগে বলছি, বই খাতা দিয়ে কি হবে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে,
ওরা এখন বিপ্লবী মানুষ, ওরা বই খাতায় যাবে নাকি? রিজভী ভাই এটা খুবই, রিজভী ভাইয়ের এটা অবিচার হয়ে যায় এদেরকে পড়াশোনার কথা বলা। কোন দিন দেখবেন আপনি পড়াশোনার কথা বলছেন, ওদেরকে পড়তে পড়ার টেবিলে ফেরত যাইতে বলছেন। আমি রিজভী ভাইকে অনুরোধ করবো, রিজভী ভাই আপনি এটা করতে যান না, আপনারও বলবে ফেসিবাদের দোষর। কনফার্ম রিজভী আহমেদকে বলবে তলে তলে রিজভী আহমেদ ফেসিবাদের দোষর, শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, এই আছে, একটা চিত্রনাট্য সাজায় ফেলবে। আপনার বাড়িতে গিয়ে, আপনার বাড়ি কোথায় জানি, অনেকবার গিয়েছি কিন্তু বললাম না, তো আপনার বাড়িতে গিয়েও মব বসাইতে পারে এটা। সুতরাং এই পথে ভাই যায় না, এগুলো দরকার নাই, যে যা করছে করতে থাকুক, তার ফল সে পাবে। তো যাই হোক, আমরা এত গভীরে যেতে চাই না, হাস্য রহস্যের মধ্যে দিয়ে কথা বলছি, কিন্তু আসলে কতটা হাস্যরসের। বিএনপির অভিযোগ শুনবে না, প্রতিশোধ পরায়ণ হবে। আর এই যে ছাত্ররা, বলতে বলতে আমরাও ক্লান্ত ওদের। আর এই যে মেট্রিক পরীক্ষার 7 দিন আগে যদি সারা বছর পড়াশোনা না করা একটা বালকের কাছে আপনি প্রত্যাশা করেন রেজাল্টটা ভালো করবে, তো এই ছাত্রদের এখন যে বৈষম্য বিরোধী, হ্যাঁ, এই ছাত্রদের এখন অবস্থা তাই, এদের পরীক্ষা টরীক্ষা শেষ, এখন এদেরকে আর পড়াশোনার এদের আশা কি করবেন এদের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।